আওয়ামী লীগ একটা স্বৈরচারী দল, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থ পাচারকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজ একটা দল। এবং এই দলের যে নেতাকর্মীরা আছে ম্যাক্সিমামেই কোনো না কোনো করাপশনের সাথে, দুর্নীতির সাথে, চাঁদাবাজির সাথে জড়িত। হ্যাঁ, এটা মানলাম আমি। কিন্তু আপনারা আপনাদের মনে কি একটা প্রশ্ন জেগেছে, এই মানুষগুলো যারা আওয়ামী লীগের রাজনীতি করে, ছাত্রলীগের রাজনীতি করে, এরাও তো মানুষ, এরাও তো এদেশের নাগরিক। এরাও তো আপনার আমার কারো না কারো পরিবারের সদস্য, আত্মীয়, কারো বাবা, কারো ভাই, কারো ছেলে, কারো হাজব্যান্ড, কারো মেয়ে জামাই। তাহলে এই মানুষগুলো এমন খারাপ পথে গেল কেন? আরেকটা জিনিস খেয়াল করবেন, এই গত 15-16 বছরে দেখবেন নতুন নতুন ধনী পয়সাওয়ালা হয়েছে অনেক। যারাই এর নতুন পয়সাওয়ালা হয়েছে ম্যাক্সিমামে দেখবেন এই আওয়ামী লীগের রাজনীতি করতো, এবং তারা কোনো না কোনো দুর্নীতি বা মাদক কারবারি বা এই ধরনের কাজগুলোই করতো। তাদের যদি একটু ব্যাকগ্রাউন্ড ঘাঁটেন তাহলে দেখবেন তারা কিন্তু এই 15-16 বছর আগে তেমন কিছু ছিল না। তো প্রশ্ন কখনো কি এসেছে আপনাদের, এই মানুষগুলো খারাপ পথে গেল কেন? আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন দেখবেন এই মানুষগুলো খারাপ পথে যাওয়ার আগে অনেক ভালো ছিল, কিন্তু তারা সমাজের বিভিন্নভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে। নিগৃহীত হওয়ার কারণে তাদের মনের জমে থাকা ক্ষোভের জায়গা থেকে নানা রকম অভুক্ত থাকার কারণে এই খারাপ পথ বেছে নিতে তারা বাধ্য হয়েছে। আমি পার্সোনালি অনেকজনকে চিনি যারা একসময় খুবই নম্র ছিল, ভদ্র ছিল, বা খুবই দুর্বল ছিল, কিন্তু সমাজের যারা আমরা নিজেদেরকে ভালো মানুষ দাবি করি তারা তাদের উপযুক্ত, তাদের প্রাপ্য হক আদায় করিনি, যার কারণে তাদেরকে সম্মান করিনি, যার কারণে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে, ক্ষোভের বশীভূত হয়ে আস্তে আস্তে খারাপের পথে চলে গেছে। এখন আপনি খারাপ মানুষ, একটা মানুষ খারাপ কাজ করতেছে, তাকে আপনি তার খারাপ কাজের জন্য ঘৃণা করতে পারেন, কিন্তু ঘৃণা করাটা সহজ, কিন্তু উপলব্ধি করাটা কঠিন। একটা মানুষ এমনি এমনি খারাপ হয় না, আমরাই তাকে খারাপ করে তুলি। এখন আপনি যদি সারাক্ষণ এই খারাপ মানুষদের নিয়ে কথা বলেন, তাদের বিচারের দাবি করেন, কিন্তু খারাপ মানুষ যে তৈরি হচ্ছে সেটা নিয়ে না ভাবেন, সেটা বন্ধ কিভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা না করেন, কাজ না করেন, তাহলে খারাপ মানুষ জন্ম হতেই থাকবে। আমরা যারা ভালো মানুষ দাবি করি নিজেদেরকে, আমরা যদি আমাদের আশেপাশে মানুষদের প্রাপ্য অধিকার, প্রাপ্য সম্মান, প্রাপ্য ন্যায্য অধিকারগুলি যদি বুঝিয়ে দিতাম, তাহলে খারাপ মানুষ তৈরি হতো না। আগে আগে আমাদেরকে সচেতন হইতে হবে। আমাদের থেকে যারা অধিকার প্রাপ্য, যারা পাবে, তাদের অধিকারটা, তাদের সম্মানটা আমরা বুঝিয়ে দিই, তখন দেখবেন কোনো মানুষ আর খারাপের দিকে যাচ্ছে না। এতটুকুই বলা ছিল। আসসালামু আলাইকুম।